রহমানের বান্দা হলো তারা কোরআনের উপদেশগুলো নির্দ্বিধায় মেনে চলে যারা। কিছু মানুষ আছে দেখবেন কোরআন থেকে হেদায়েতের বাণী শোনানো হলে পরে আবু জেহেলের মতো আচরণ করে, শুনে কিন্তু মানে না। এমন মানুষ আছে না নাই? বধির হয়ে যায়, শুনেও না, শোনার ভান করে। আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দারা এমন হয় না। তাহলে রহমানের বান্দারা কেমন হয়? আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। রহমানের বান্দা হলো তারা তাদের রবের উপদেশগুলোকে অন্ধ আর বধিরের মতো ভাব ধরে না শোনার ভান করে না যারা, বরং রহমানের বান্দারা কোরআনের উপদেশগুলোকে মাথা নত করে মেনে নেয়। আমরাও কোরআনকে নিজেদের হেদায়েতের গাইডলাইন বানাবো পড়ি ইনশাআল্লাহ। রহমানের বান্দাদের 12 এবং সর্বশেষ গুণ হলো, আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা হলো তারা নিজেদের স্ত্রী আর সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে যারা। দোয়াটা কেমন শোনেন? যারা বিবাহ করেন নাই, অবিবাহিত আছেন এবং যারা বিয়ে শাদী করে ফেলেছেন, সবাই এই দোয়াটা সব সময় পড়বেন। নিজের স্ত্রী আর সন্তানের জন্য দোয়া চাইবেন। যারা বিয়ে করেন নাই, হবু বউয়ের জন্য এই দোয়া করবেন। কি সুন্দর দোয়া আল্লাহ শিখিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ পড়েন। এত সুন্দর দোয়া আল্লাহ শিখিয়েছেন। রহমানের বান্দারা এভাবে দোয়া করে, হে রব, আমার স্ত্রী আর আমার সন্তানদেরকে আমার জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও। আপনি যদি দেখেন আপনার বউ আজান হলে 5 ওয়াক্ত নামাজে দাঁড়ায়, যদি দেখেন আপনার বউ ঘরটাকে সুন্দরভাবে দেখাশোনা করে, আপনার স্ত্রী যদি দেখেন আপনার মা বাবার সঙ্গে ভালো আচরণ করে, গোটা সংসারটাকে আগলে রাখে, এমন স্ত্রী দেখলে আপনার 2 চক্ষু শীতল হবে কি হবে না? আপনি দেখলেন আপনার ছেলে মেয়ে আজান হলেই নামাজ, পড়াশোনায় মনোযোগী, আদবের ক্ষেত্রেও তারা অত্যন্ত ভালো, দেখা যায় বড়দেরকে সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে, চরিত্রের মধ্যে মাধুর্যতা আছে। এলাকার মানুষ বলে আপনার ছেলেটা, আপনার মেয়েটা বড় চরিত্রবান, বড় পরহেজগার। এই রকম সন্তান আদি যদি আপনি আপনার চোখে দেখেন, চক্ষু শীতল হবে কি হবে না? এজন্য আল্লাহ দোয়া শিখিয়েছেন, তোমার স্ত্রী আর তোমার সন্তানদেরকে তুমি যদি চক্ষু শীতলকারী হিসাবে দেখতে চাও, আমার কাছে দোয়া করো। পরেন আমার সঙ্গে, কেউ চুপ থাকবেন না। এত সুন্দর দোয়া আল্লাহ শিখিয়েছেন, সবাই আমার সঙ্গে পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, আমাদের স্ত্রী আর আমাদের সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দেন। দুয়ার শেষের অংশটা শুনেন। আপনারা অনেক সময় আপনাদের ছেলেকে, মেয়েকে এনে বলেন, হুজুর ছেলেটার জন্য দোয়া করেন যেন আপনাদের মতো আলেম হয়। আপনার স্বপ্ন এত ছোট কেন? আল্লাহ তো এমনটা শিখান নাই। আল্লাহ বলেছেন আমার কাছে চাও, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদেরকে, আমাদের সন্তানদেরকে মুত্তাকিদের ইমাম বানাও। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন নাকি? হ্যাঁ, আবার কথা কি বুঝেন নাকি গুরস্থানের মুর্দার মতো ওয়াজ শোনেন আপনারা? জনসাধারণের ইমাম না, জনসাধারণের নেতা না। কাদের নেতা? মুত্তাকিকে। মুত্তাকিকে মুত্তাকি হলো আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা বান্দিয়া। তাহলে আপনার সন্তান মুত্তাকিদের ইমাম হোক, আল্লাহ দোয়া শিখাচ্ছেন। এখন মুত্তাকিদের ইমাম যদি হয়, সে কম মুত্তাকি না বেশি মুত্তাকি? মুত্তাকিদের ইমাম যে হবে, ইমাম কি আরো বেশি মুত্তাকি না কম মুত্তাকি? এই দোয়াটা করবেন, এই দোয়াটা করবেন, কোনো মুনাজাতে ভুলে যাবেন না। দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, আমাদের স্ত্রী আর আমাদের সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে
বানিয়ে দেন আর আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। বলেন আমিন। এখানে রহমানের বান্দাদের মোট কয়টা গুণাবলী বলা হলো? এই 12টি গুণ অর্জন করবে যারা, কোন সুসংবাদ পাবে তারা? এবার শুনেন, আল্লাহ বলছেন উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররাও ওয়া মুকামা। এই গুণগুলো অর্জন করবে যারা চিরস্থায়ী জান্নাতে সুসংবাদ প্রাপ্ত হয়ে জান্নাতের সুউচ্চ প্রাসাদে থাকবে তারা। কয়টা গুণ বলেছি? কয়টা গুণ? 1 মিনিটও সময় নষ্ট করে নাই। প্রথম মিনিট থেকে শেষ মিনিট পর্যন্ত 12টা গুণ ধারাবাহিকভাবে আমরা বলেছি। আসুন একটু রিপিট করি। 1 নাম্বার, রহমানের বান্দারা অভদ্র না ভদ্র? অহংকারী না বিনয়ী? 2 নাম্বার, রহমানের বান্দারা বদমেজাজি নাকি সহনশীল? গালির জবাবে গালি না সালাম? মন্দের জবাবে মন্দ না ভালো? 3 নাম্বার, রহমানের বান্দারা রাতে আল্লাহরে কি দেয়? 4 নাম্বার, রহমানের বান্দারা ইবাদত গুজার হয়। অনেকে আছে কয় আমার জান্নাত কে ঠিকায়? এত বড় হাজি আমি, কতবার হজ করেছি, কত উমরা, কত রমজান কাটিয়েছি, কত ইবাদত। আপনার ইবাদত দিয়ে জান্নাতে যাইতে পারবেন? এর সাথে আল্লাহর দয়াও লাগবে। এজন্য রহমানের বান্দাদের চতুর্থ গুণাবলী জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করে কার কাছে? আল্লাহর কাছে। 5 নাম্বার, রহমানের বান্দারা কিপটা না দানশীল? অপব্যয়কারী না দানশীল? 6 নাম্বার, রহমানের বান্দারা আল্লাহর সাথে কাউকে শরীক করে? 7 নাম্বার, রহমানের বান্দারা অন্যায়ভাবে মানুষের রক্ত ঝরায়? 8 নাম্বার, রহমানের বান্দারা জিনা বেবিচার করে? 9 নাম্বার, রহমানের বান্দারা মিথ্যা সাক্ষী দেয়? 10 নাম্বার, রহমানের বান্দারা অনর্থক কথাবার্তা বা কাজ করে সময় নষ্ট করে? 11 নাম্বার, রহমানের বান্দারা কুরআন শুনে বধিরের মতো না হেদায়েতের নিয়তে? 12 নাম্বার, স্ত্রী সন্তান পরিবারের জন্য দোয়া করে কার কাছে? এই 12টা গুণ অর্জন করতে পারলে দুনিয়ায় আমরা সফল, আখিরাতে আল্লাহর জান্নাত পাবো ইনশাআল্লাহ। এই 12টি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন।